চৈত্র মাসের এক নিস্তব্ধ সময় রাজা সুরথ নিজের রাজ্য হারিয়ে আপনজনদের বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়ে একলা ঘুরে বেড়াচ্ছেন বনে বাদারে। ঠিক সেই সময় তার দেখা হয় আরেক সর্বহারা মানুষ সমাধি বৈশ্যের সঙ্গে। দুজনের কষ্ট আলাদা, কিন্তু যন্ত্রণা একই। সব হারিয়েও কেন মন পড়ে থাকে সেই মানুষগুলোর কাছেই যারা আমাদের কষ্ট দিয়েছে? উত্তর খুঁজতে তারা পৌঁছে যায় ঋষি মেধার আশ্রমে। সেখানে ঋষি মেধা তাদের শোনান মহামায়ার কথা। এই টান, এই মায়া, এই অদ্ভুত বন্ধন সবই মায়ের সৃষ্টি। আমরা জানি, তবু ভুলতে পারি না। ছাড়তে চাই, তবু ছাড়তে পারি না, কারণ মা নিজেই আমাদের বেঁধে রাখেন তার মায়াজালে। ঠিক তখনই তাদের ভিতরে জন্ম নেয় এক নতুন ইচ্ছা। যদি এই বন্ধন হয় মায়েরই সৃষ্টি, তবে মুক্তিও তো তিনিই দিতে পারেন। তারপর শুরু হয় তপস্যা। নির্জন বন, মাটি দিয়ে গড়া এক সরল প্রতিমা, আর অন্তরের এক অটুট বিশ্বাস। তারা আর কিছু চাইছিল না, শুধু চাইছিল মনের এই অদ্ভুত মোহ থেকে মুক্তি আর সত্য জ্ঞানের আলো। সেই বসন্তেই প্রথমবার মা দুর্গার আরাধনা করেন তারা, আর সেই কারণেই এই পূজার নাম হয় বাসন্তী পূজা, অর্থাৎ এইটাই বাংলার আদি দুর্গাপুজো। মায়ের কৃপা এলো, কিন্তু দুজনের জন্য ফল হল আলাদা। রাজা সুরথ পেলেন তার হারানো রাজ্য ফিরে পাওয়ার বর, আর ভবিষ্যতে মহান মনু হওয়ার আশীর্বাদ। সমাধি বৈশ্য পেলেন যা তিনি সত্যিই চেয়েছিলেন, বৈরাগ্য, আত্মজ্ঞান, মুক্তির পথ। এর বহু পরে শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে শরৎকালে মা দুর্গার পূজা করেন, যা অকাল বোধন নামে পরিচিত, কারণ দেবীর আসল পূজার সময় তো ছিল বসন্তেই। ইতিহাস বলে, একসময় বাংলায় দুর্গাপুজো মানেই ছিল এই বসন্তের পূজা। রাজা জমিদাররা যুদ্ধের আগে মহাশক্তির আশীর্বাদ পাওয়ার জন্য এই সময়েই মাকে আহ্বান করতেন। কিন্তু সময় বদলেছে। মুঘল আমল, অর্থনৈতিক সুবিধা, পরে ব্রিটিশ যুগের বাবু সংস্কৃতি সব মিলিয়ে শরৎকালের দুর্গাপুজো হয়ে ওঠে বড় জাঁকজমকপূর্ণ সর্বজনীন উৎসব। আর বসন্তের এই পূজা ধীরে ধীরে সীমাবদ্ধ হয়ে যায় কিছু বনেদি বাড়ি আর ঐতিহ্যের মধ্যে। তবুও আজও বাসন্তী পূজার মধ্যেই লুকিয়ে আছে মা দুর্গার প্রথম আহ্বান, প্রথম আরাধনা, প্রথম উপলব্ধি। এই পূজা শুধু ইতিহাস নয়, এটা এক গভীর সত্য। শুভ বাসন্তী পূজা। মা দুর্গার আশীর্বাদে তোমার জীবন ভরে উঠুক নতুন শক্তি, সাহস আর সত্যের আলোয়। জয় মা বাসন্তী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।